হুট করে আজকে একটু ইচ্ছা হলো কাবাব খাওয়ার, তাই বাড়িতেই বানাতে শুরু করলাম। চিকেন বা মটনের কাবাব নয়, এটা কিন্তু একদম ভেজ একটি কাবাব। কাবাবটি বানিয়েছি কাঁঠালের ইঁচড় দিয়ে। আশা করি নতুন একটা রেসিপি হবে এটা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিও এই ধরনের নতুন নতুন কিছু ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করি কাবাবটি বানানোর। তো ইঁচড় কাবাব বানানোর জন্য ইঁচড় নিয়েছিলাম সিদ্ধ করে, প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে চিপড়ে রসটা মানে জলটা বের করে নিয়েছি। এবার এটাকে মিক্সারে দিয়ে অল্প পেস্ট করে নেব। খুবই সামান্য পেস্ট করব। দেখতেই পাচ্ছ পেস্ট করে নিয়েছি। এবার এর ভিতরে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। প্রথমত একটা আলু দিয়ে দেবো এর ভিতরে। আলুটাকেও আমি বয়েল করে রেখেছিলাম। ভালো করে আলু, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু বাটার, থেতো করে রেখেছিলাম রসুন। এবার এটাকে সুন্দর করে মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এবার এর ভিতরে একটু মশলা দিয়ে দেবো। এটা বাড়িতে তৈরি করা মশলা। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার কাবাবগুলো বানাবো। তো কাবাব বানানোর জন্য এই প্যাকেটটার ভেতরে সব নিয়েছি আমি। প্যাকেটটা একটু মোটা, মল থেকে নিয়ে আসছিলাম, এটি পার্সেল নিয়ে আসছিলাম। তো এটা মোটা একটু। তো এবার কাঠিটা দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেব। কত সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে সব টুকরো আমি সব কটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কাবাবগুলো কিন্তু সব হয়ে গেল। এবার এটাকে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো বাটার। এবার দিয়ে দেবো বানিয়ে রাখা কাবাবগুলো। সবগুলো এবার একটু উল্টে দিতে হবে। তো ফাইনালি আমার কাবাবগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে।